ছিল তার অনুসারী, শেষান্তে দেখা গেল মাত্র কয়েক কুড়ি। তার সত্যিকারের অনুসারী তার দর্শনের সাথে নিজেকে নিবেদন করেছিলেন মাত্র কয়েক কুড়ি। তাহলে দেখা গেল দরবারের রেসালাতে অনেক লোকের আগমন ঘটতেই পারে, কিন্তু টিকে থাকা, ধৈর্যের সাথে বিবেচনা নিয়ে মুক্তির আশায় টিকে থাকা, মহামানব হওয়ার বাসনায় টিকে থাকা, জগৎকে কিছু দিয়ে যাবে এই আশায় টিকে থাকা এবং সিদরাতুল মুনতাহার বাসিন্দা হয়ে মুক্তি পেয়ে যাওয়া সংখ্যা খুবই কম, খুবই কম। আমার আজকের এই আমার মাওলার আবির্ভাব এবং তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমি হৃদয়ের টানে বলছি, হৃদয় নির্যাসিতভাবে আহ্বান জানাচ্ছি এখানে উপস্থিত যারা আছেন তাদের সকলকে, এবং যারা দূর দূরান্তে আছেন তাদের কাছেও জানাবো এবং জানাই, আমরা মুক্তির দর্শনের সাথে মহামানবের বাণীর অনুসৃত আদর্শের সাথে নিজেদের জীবন চরিত্র গড়িয়ে মুক্তির রাজ্যের শেষ পর্যন্ত পৌঁছে না যাওয়া পর্যন্ত যেন আমরা দরবারকে না ছাড়ি, তাহলেই আমার জীবনের সার্থকতা আসবে। আমি যদি বাঁকা পথে গিয়ে সেলুট দিয়ে দেই, আমি চলে গেলাম। আমি যদি সিরাতুল মুস্তাকিমে বলিষ্ঠতা দৃঢ়তার সাথে থেকে মুক্তি অর্জনের জন্য যদি আমি একনিষ্ঠভাবে প্রত্যয় ব্যক্ত করে আমি দরবারকে ধরে রাখি হৃদয়ে প্রান্তরে, আমার গুরুকে ধরে রাখি আমার হৃদয়ে প্রান্তরে, তার দর্শনকে ধরে রাখি আমার মনে মগজেই, আমি চরিত্রায়ন করতে পারি তার সেই দর্শন, তাহলে হয়তো আমার মুক্তি এসেও যেতে পারে। আমি সেদিন এক জায়গায় একটা বক্তৃতায় বলেছিলাম, মানে এমনি অন্যরকম আলোচনায় বললাম যে দেখেন, একজন মানুষকে চিরকুমার বলা হয় কখন একজন মানুষকে চিরকুমার বলা হয়? মৃত্যুর আগের দিন। সুস্থ সবল মানুষ মৃত্যুর আগের দিনই তো তিনি তার কুমারত্বকে হারাতে পারেন। বিয়ে শাদী করলেই তো কুমারত্ব থাকে না। কুমার যিনি বিবাহ করেননি, কুমারী যিনিও পতি গ্রহণ করেননি, মৃত্যুর আগের দিনও তো একজন বিবাহ করে তার কুমারত্বকে প্রতিষ্ঠিত নাও করতে পারেন। তাই যখন বিবাহ দাগ গ্রহণ করা থেকে বিরত থেকে মৃত্যু পর্যন্ত যিনি অপেক্ষায় আছেন তাকেই কেবলমাত্র চিরকুমার বলা যায়। মৃত্যু নিশ্চিত করে দেয় তার কুমারত্বকে, যে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি কোনো দ্বার গ্রহণ করেন নাই, তখন সেই ব্যক্তিটা চিরকুমার। চিরকুমারের ইংরেজি শব্দটা শুনলে আমরা বুঝতে পারবো বলছি কনফার্মড ব্যাচেলারশিপ, অর্থাৎ আমার ব্যাচেলারশিপটা কনফার্ম হয়ে গেল। সেটা কি দ্বারা কনফার্ম হলো? আমার মৃত্যু দ্বারা। আমি মৃত্যু পর্যন্ত প্রমাণ করতে পারলাম যে আমি কুমারত্বকে নষ্ট করি নাই। ঠিক তদ্রুপ সিদরাতুল মুনতাহার বাসিন্দা না হওয়া পর্যন্ত আমার অ্যাডভোকেট জামাল আব্দুল নাসের ভাই দৃঢ় এবং বলিষ্ঠ চিত্তে বলে গেছেন, তার নিজের বিবেকের নিরিখে, বুদ্ধিমত্তার তাগিদে, নিজের মনের প্রশ্ন এবং উত্তরের জিজ্ঞাসা মিলিয়ে মিলিয়ে কনক্লুশন ড্র করেছেন যে আমার বিবেচনার নিরিখে আমি জানি তিনি আমার মাওলা, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ, তিনি আমার ভগবান, তিনি আমার সব। ঠিক এই একই জিজ্ঞাসিত হয়েছিলাম এমনটি ভাবে। আমি একটু সময় নেব। আপনারা দেখেন চুয়াডাঙ্গায় আমাদের গুরু ভাই আছেন ওয়াহিদ ভাই, তিনি একাই
7-8-10 লক্ষ টাকা খরচ করেন অনুষ্ঠান করার জন্য বাবা। সেই অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, হাফিজ দেলোয়ার গিয়েছিলেন। আমরা যখন গেলাম সেখানে আমাকে আগের দিন রিক্সায় নিয়ে নিয়ে চুয়াডাঙ্গা শহর ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে দেখালো, ভাই এডে এডে এডে। ওখানে একটা আলোচনার মধ্যে গিয়ে আমার আরেক গুরু ভাই বাবার দারুণ ভক্ত, তিনি সারা তিনি বুঝেন না, হাফিজ মাস্টার ভাই, তিনি বললেন আমার আল্লাহ আমার মাওলা, এই কথা। এটা নিয়ে মঞ্চে উপস্থিত ছিলেন 7 জন গুরু, প্রতিষ্ঠিত গুরু সেই এলাকার কুষ্টিয়ার। তারা আমাকে, হাফিজ দেলোয়ার ভাই এখানে আছেন, কানাঘুষা করলেন, এটা কি কয় এটা কি কয়। আমি বললাম যে বলেই যখন ফেলেছেন একটু অপেক্ষা করে উত্তর পাবেন বলে আশ্বস্ত করেছিলাম সেদিন তাদেরকে। শেষে প্রমাণ দিয়ে গিয়েছিলাম যে হ্যাঁ তারা ঠিক বলেছেন। আমাদের সেই হাফিজ মাস্টার ভাইয়ের বাড়িতে এমন একটা জলসা, তখন রাস্তাঘাট একেবারেই ছিল না সেখানে। সেই জলসায় অনেক মানুষজন এসেছে, অনেক মৌলানা সাহেবেরা বাবাকে জিজ্ঞেস করলেন আপনি, আমি সেই অনুষ্ঠানে ছিলাম না, বাবার কাছে আমি শুনেছি যে এরকম এরকম অনেক লোক আসে জিজ্ঞেস করল হাফিজ মাস্টার সাহেব আপনাকে তার আল্লাহ বলে কেন, তার প্রভু বলে কেন, মাওলা বলে কেন? আমি তো তাকে বলতে বলি না, উনি যখন বলেই ফেলেছে উত্তরটা তার কাছেই দিবে। ঠিক এই উত্তরটা আসলেই যার যার তার তার, যেমনটি বলে গেল আমার অ্যাডভোকেট জামাল আব্দুল নাসের বাবুল উকিল সাহেব। কি বলে গেলেন? আমার বিবেচনার নিরিখে, আমার প্রসূত জ্ঞানের পরিমাপের নিরিখে আমি জানি বলি আমি বুঝতে পেরেছি তিনি আমার তাই। এই জন্য তিনি যাকে ওরকম করে অবসম্বোধন করবেন এই বিষয়টা সম্পূর্ণ যার যার এবং তার তার। The individual conception, it is not the conception of mass people. এটা 10 জন 20 জন ডাকলো তাই হয়ে গেল না, এটা ইন্ডিভিজুয়াল কনসেপশন। সেই দিন কিভাবে আল্লাহ মানুষের ভিতরে অভিব্যক্ত হয়ে, আজকে থেকে বোধহয় বৎসর 15 আগে হবে, তাই না? হাফিজ ভাই ছিলেন সেই চুয়াডাঙ্গা। আমরা যখন প্রমাণ দিয়ে গেলাম কোরআনের নিরিখে কেন একজন মানুষ কিভাবে আল্লাহ তো প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্বে আল্লাহ রূপে সাকার আল্লাহ পরিণত হয়, বলার পরে তখন হুজুররা বললেন, বিশাল হুজুররা বললেন এটা অহমিকা নয়, শুধুমাত্র প্রমাণ সাপেক্ষতা। তিনি বললেন হ্যাঁ বুঝ হয়েছে ভাই, বুঝ হয়েছে। তার 5-7 জন বললেন, একটা নেই। এটা আমাদের যে সমস্ত মানুষেরা এতদিন ধরে বুঝেন নাই, আর আমাদের সদরউদ্দিন খাজা বাবা তিনি সারা জীবন এটাই মানুষকে বুঝাবার জন্য পরিশ্রম করে গেলেন, সুদীর্ঘ 93 বৎসর পর্যন্ত। যখনই তার কাছে বসেছি, যারাই বসেছেন তারাই কিভাবে একজন মানুষ আল্লাহর সাথে তার সম্বন্ধ স্থাপন করে আল্লাহকে তার ভিতরে সেট করে তিনি সাকার আল্লাহ হয়ে যান, এরই তার অভিব্যক্তিটা ছিল, এরই তার কথা ছিল। কুরআনে এবং সকল ধর্ম গ্রন্থে সকল মহামানবের বাণী আসে নূরে মুহাম্মদী থেকে। সকল মহামানব যাহা বলেন নূরে মুহাম্মদীর সাথে তাদের লিঙ্কেজ মেইনটেইন করে। এই আজিজুল ভাই ছিল, আমিও গেছিলাম, আমাদের কুষ্টিয়ার কাশেম ভাইয়া গিয়েছিলেন, সফল বিশ্বাসে আমাদেরকে দাঁড় করে নিয়েছিলেন নদিয়ায়। ওখানে একটা আলোচনায় আমি যেই বলে বসলাম ইংরেজিতে, তাদের মধ্যে আলোচনাটা আমি ইংরেজিতেই করেছিলাম এইভাবে যে objects of pleasure of human life in the phenomenal world are sugar coated poison if no somebody is applied on those matters of phenomenal.
and he is the main rope to establish relationship with that very Lord and with me. তখন সেই স্বপন বিশ্বাস উচ্চ মাপের শিক্ষিত মানুষ ওই আশ্রম পরিচালনা করেন। তিনি বলে বসলেন, এই কথাটা কার ভাই? যে আমার চরম পরম মুর্শেদ কেবলা শাহ সুফি সদরউদ্দিন আহমদ চিশতি। বিশ্বাস করেন উনি মুশরে গেল, তিনি আমাদের লিঙ্কেজ। এই কথাটা আমার আজও চোখের মধ্যে ভাসে। স্বপন বিশ্বাস কেমনে মুছড়ে গিয়েছিলেন, তিনি আমাদের লিঙ্কেজ। He is the linkage to maintain our relationship with that very Lord. চিন্তা করেছেন? সেই সদরউদ্দিন আহমদ চিশতি এখানে আবির্ভাব, এখানে আগমন করেছিল। সেই সদরউদ্দিন আহমদ চিশতি যাকে আপনারা যারা দেখেছেন, আমি যেমনটি দেখেছি আমি শেষ করতে পারবো না। আমি আবেগ আপ্লুত হয়ে যায়, অনেক সময় চোখে পানি রাখতে পারি না। এত বড় উঁচু মাপের একজন মহামানব এই ধরা বিশ্বে এই সামান্য একজন মানুষ দেখেছি যে তিনি এসেছিলেন এই চুনকুটিয়া আমিনপাড়া গ্রামে, চষে বেড়ালেন সারা বাংলা, রেখে গেলেন সারা বিশ্ববাসীর জন্য মানবের মুক্তির একটা সনদ, দিয়ে গেলেন পদ্ধতি কিভাবে মানুষ মুক্তিরাজের বাসিন্দা হয়ে যাবে, কিভাবে মানুষ নিজের ভিতরে আল্লাহ সত্তা জাগরণ ঘটাতে পারবে, কিভাবে মানুষ মানুষ হয়ে আর মানুষকে ওরকম আল্লাহিয়া প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করতে পারবে। বিশ্বাস করেন তার জীবন শেষ অবধি, তার সাথে আমার যেদিন শেষ কথার পরার কথা বলেন নাই, ওই দিন আজিজুল ভাই ছিলেন। ওই ঘটনা বলা যাবে না, এখানে বলবো না। আমরা এমন একজন মহামানবের সান্নিধ্য যারা পেয়েছি, মনে করব আমরা জন্ম জন্মান্তরে আমাদের একটা পাওনা ছিল। আর যারা তাকে না দেখে, তাকে যারা দেখেছেন তার কাছে আমরা এসে তার কথা শুনেছি, স্তরভেদে তার কাছে আমরা শিষ্যত্ব নিয়ে তার কথা জেনে তার দর্শনটা নিজের চরিত্রে রূপায়ণ করার সুযোগ পেয়েছি। তারাও চরম পরম সৌভাগ্যের অধিকার। আমি বাবাকে একদিন বলেছিলাম, পাঠাইছিলেন মেহেরপুরে, হাবিজ দিলওয়ারা ভাই ছিল, আমিও ছিলাম। তারপরে দর্শনায় কোনো একটা মিশনের কাছে 5 দিনের জন্য পাঠিয়েছিলেন, হাবিজ দিলওয়ারা ছিল, আমিও ছিলাম, আরো 3 জন। আমি এসে তারে বললাম মেহেরপুরে, সে আমরা কাননের পাশে কি জানি এলাকাটা, বিশাল আয়োজন, কত প্রশ্নের জিজ্ঞাসা। আমরা যখন আসলাম, আইসা আমি বাবাকে বললাম, বাবা এই যে এত জায়গাতে পাঠান, মানুষের মন খুব মুগ্ধতার সাথে শুনে, কেউ কেউ বাধা দেয় বটে, কিন্তু বাধা টিকে না। এই যে এত জায়গায় পাঠান, আমাদের কথাবার্তা শুনে যদি মানুষ আমাদেরকে মাইনে বসে। তিনি খুব ঝেঁকে বসলেন, উঠে খুব আনন্দে ঝেঁকে উঠে, মানে দাঁড়ান নাই, বসনটা যেন দৃঢ় করলেন, নড়া দিয়ে সোজা হয়ে বললেন কি, হ্যাঁ তারাই আসবে, আঙ্গুলে এরকম করে তারাই আসবে, তিনি যাদেরকে নিয়ে আসবেন। তার মানে তার যে তিনি যারা আসবেন এই দর্শনের সাথে সংযুক্ত হবেন, তারা আগেই সিলেক্টেড করা। তার অনুপস্থিতিতে তার বাণী শুনে, প্রেসক্রিপশন শুনে তাদের অন্তরে কেবলমাত্র একটা স্পন্দন জেগে উঠবে, একটা স্পার্কল হয়ে যাবে। যারা এটার প্রাপ্যাধিকারী হয়ে আছেন, শেষ প্রেসক্রিপশন, this is the last prescription to get released from the bondage of the phenomenon. এই বন্ধনের অংশ থেকে মুক্তি পাওয়ার একমাত্র শেষ প্রেসক্রিপশন সকল ধর্মভিত্তিক কোরআনের মাধ্যম দিয়ে আমাদের এই মুর্শিদ কেবলা দয়াল বাবা শাহ সুফি সদরউদ্দিন আহমদ চিশতি মানবকে মুক্তির জন্য দিয়ে গিয়েছেন। তিনি আমাকে একদিন আমাদের বাসায় বললেন, বিকেলে আমি লাস্ট পিরিয়ডে ক্লাস ছিল, আমি ক্লাস শেষ করি, বাবা বাসায় তো আমার ওয়াইফ শিক্ষকতা করে, তার আসতে একটু দেরি হয় গ্রামের বাড়ি থেকে। আমি তাড়াতাড়ি যাই, গিয়ে দেখি যে উনি খালি এই আঙ্গিনায়, আমার ফ্লোরটা আঙ্গিনায় যে বাসায় থাকি,
আমাকে দেখে মাস্টার সাহেব মনে হয় তার মধ্যে কথাবার্তা হচ্ছে কারোর সঙ্গে, এরকম ভাব। মাস্টার সাহেব, জি বাবা, দেখেন তো কুরআনওয়ালার সাথে কথা নেই, দেখা নেই, জানা নেই, শোনা নেই, কুরআনের ব্যাখ্যা লেখে, তফসিল লেখে, কত বড় ধৃষ্টতা। ওই কি কুরআনওয়ালার সাথে দেখা নেই, কথা নেই, জানা নেই, চোরা নেই। তারপরে বললেন আর আমি তার কাছ থেকে যখন যা শুনেছি পেয়েছি তাই লিখেছি। তাহলে দেখেন সেই কুরআনওয়ালা যারা, তাদের মধ্যে তিনিও একজন ওয়ালা, যার ফলশ্রুতিতে কোরআনের এমনটি আধ্যাত্মিক রূপক শব্দের ব্যাখ্যা সহ এ পর্যন্ত এই 1400-1500 বছরের মধ্যে উনি যে কোরআনের সত্যিকারের ব্যাখ্যা দিয়ে গেছেন, এই ব্যাখ্যা কেউ আর দ্বিতীয় এর আগে কেউ দিতে পারেন নাই। তার মানে ওই কোরআনের যে আইসে গেছে এই বড়ি, সেই বড়ির কোরআনের তিনি একজন সত্যিকারের জ্ঞাত তখনকার সদস্য, যাকে এত বছর পর পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আমরা মনে করি যেন তিনি কিছুই না। যদি আমরা মনে করি আমরা ভুল করব, তার আন্দাজ আমরা করতে পারবো না। যেমন যেমন স্নেহাস্পদ নাসের বলে গেলেন, তার গভীরতা পরিমাপ করা, যিনি পরিমাপের বাইরে, তার কি কোনো ভাষায় পরিমাপ করা যাবে? কোনোদিনই যাবে না। ক্যান নেভার বি মেজার্ড, কখনো পরিমাপ করা যাবে না। তাকে পরিমাপ করতে গেলে তার অন্তরের সাথে অন্তরকে মিশিয়ে নিতে হবে। তারে পরিমাপ করতে গেলে তার বাণী, কথা, লেখনের সাথে নিজেকে হারিয়ে ফেলতে হবে। তারপর তো তার ঠিকানা হয়তো বা পেলেও পাওয়া যেতে পারে। এটা বিশাল, এই যে ধরেন একটা এই যে বেলুনটা আছে, এই বেলুনটা এত বড়, এই বেলুন যদি এই সারা মঞ্চ পরিবেষ্টিত একটা বড় বেলুন হয়, এই বেলুনের জায়গা কাদের থাকবে? যারা তার পরিমাণে পরিমিত হয়ে, তার সঙ্গে মিশে, লয় হয়ে, নিজেকে হারিয়ে ফেলে তার সঙ্গে যুক্ত হয়েছেন, তারা সবাই ওই বেলুনের মধ্যে আশ্রিত হয়ে আছেন। এমন একটা হাল তৈরি না করা পর্যন্ত তার সাথে পরিমাণে পাওয়া যাবে না। এমন একজন মহামানব তিনি। আপনারা বিশ্বাস করেন? তাকে যদি একনিষ্ঠভাবে আমরা ডাকার চেষ্টা করি তার চরিত্রায়ন হওয়ার জন্য, তাহলেই কেবলমাত্র তিনি আসবেন, তিনি অভিব্যক্ত হবেন। আর খেলু খেলু করে স্বার্থ হাসিলের জন্য ডাকবো, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কাজেই এমন একজন উঁচু মাপের মহামানব, যে কোরআনটাকে আমরা হাইজতে রেখেছিলাম, আমাকে কয়েকদিন তিনি বলেছিলেন, আমাদেরকে অনেককেই বলেছেন, কোরআনটাকে হাইজত খানায় রেখে দেওয়া হয়েছে, একে এখনো মুক্ত করা হয় নাই, কেউ করে নাই। তার মানে এই যে হাফিজ দেলোয়ার বলে গেলেন যে এটা একটা শুধুমাত্র মুসলমানদের গ্রন্থ নামে পরিণত করা হয়েছে। আসলে না, সকল মহাপুস্তক, মহাকাব্য, মহামানব যারা, তাদের দ্বারা অনুসৃত লিখনি যারা প্রাপ্ত, যা হয়ে গেছে, সবগুলোই আপনার সেই নূরে মুহাম্মদী থেকে আগত। কাজেই কারোর কথার সাথে কারোর কথার বৈরিতা নাই, শত্রুতা নাই। মহামানবে কোনো শত্রুতা নাই। কেন নাই? পদ্ধতি ভিন্ন ভিন্ন। আমাকে বাবা পরিষ্কার করে বলেছেন, মানব মুক্তির পদ্ধতি এক একজন মহামানব এক একভাবে দিয়ে গেছেন। উদ্দেশ্য তাদেরকে লাভকামে পৌঁছায় দিয়ে মুক্তির রাজ্যের বাসিন্দা বানিয়ে দেয়া। এই হাল। এখন কিভাবে আমি খুব স্বল্প পরিসরে হলেও তার লায়ের প্রেসক্রিপশনটা মুক্তির রাজ্যের বাসিন্দা হয়ে যাওয়ার জন্য আমরা সুযোগ পাই, এই অংশটুকু আমরা এখানে ব্যক্ত করার চেষ্টা করব, খুব সংক্ষেপে হলেও। যদিও কমের পক্ষে এই মাইকে দাঁড়িয়ে কমের পক্ষে 3 থেকে 4 রাত ধীর গতিতে বললে সালাত এবং যাকাতের প্রক্রিয়ার কষ্ট বুঝতে পারবো। আর যেহেতু আমরা এই দরবার কেন্দ্রিক মানসিকতা নিয়ে আমরা যারা আছি, তারাও পেইটের পাবো, যেন তাহা চরিত্রায়ন করে নিতে পারি।
আমি প্রথম দিন যখন তার কাছে গিয়েছিলাম স্বপ্নে পেয়েছিলাম আরেক মহামানবের কাছে প্রার্থনা জানিয়েছিলাম আমার মুর্শিদ কে হবেন, তিনি প্রয়াত হওয়ার পরে খাজা মাস্টার সাকিব আল গাড়িতে তার দরকার। ওই দিন আমি কান্নাকাটি করে তাকে জানিয়েছিলাম, তিনি আশ্চর্য আমাকে স্বপ্নে দিন দেখালেন এরকম একটা ব্লক ছবি, সারা ছবি জুড়ে সদরুদ্দিন আহমদ চিশতি, আমি নামও জানি না, চেহারাও দেখি নাই, আর উপরে ছোট্ট করে এই হয়তো খাজা মাস্টার সাকিব ফটোটা। তিনি বললেন আমাকে ডাক দিয়ে স্বপ্নে, অমিন, উনি আমাকে খুব আদর করতেন, উনি তোমার মুর্শিদ, নাম কি তা বললো না, চেহারার আজও মনে আছিল। খুঁজতে খুঁজতে 7 বছর চলে গেছে, তারপরে খুঁজ পেয়ে যখন তার কাছে গেছি তিনি নেবেন না। বিশেষভাবে প্রার্থনা জানালাম যে আমি তো এইভাবে এই দেখেছি, আমি মানুষকে কি বলবো। I have come to establish the spiritual relationship or spiritual father and spiritual son. আমি এই কথাটা তাকে বললাম। তখন তিনি বললেন বলবেন আমি সদরুদ্দিনের একজন ভক্ত। এই কথা স্বীকৃতি পরে তিনি বললেন মাস্টার সাহেব, আমি আরেকদিন বলেছিলাম এই দরবারে এই কথাটা, মাস্টার সাহেব বলেন তো কুল হু আল্লাহু আহাদ এর অর্থ কি? সূরা ইখলাসে বলো আল্লাহ এক। হলো না, হলো না, কি করেন বাবা, হলো না। এই পাকিস্তান আমলে মেট্রিক পাস করছি, আসে থেকে ফার্স্ট ডিভিশন সুবিধা স্টাইপেন্ড নিয়ে এর আইসি পরীক্ষা মধ্যে দিয়েও আইসি, আবার হলো না মানে লেটারও পাইছিলাম ইসলামিয়াতে, আসলে হলো না, আবার হলো না, এইগুলো দিয়ে এভাবে পড়ছি বাবা। আহাদ মানে এক না একক, ওয়াহেদ মানে এক, এই প্রথম তার কাছে শুনলাম। চিন্তা করেন, উনি বললেন আমি এতদিন শুনে আছি কুল আল্লাহ আহাদ বলো আল্লাহ এক, এখনো বই পুস্তকে লেখা আছে, কিন্তু যুক্তির নিরিখে ব্যাকরণের খাতিরে এখন আর টিকে না। চিন্তা করেছেন? এবং যারা এগুলো লিখেছে আল্লাহ এক আহাদ এক, তাদের কাছে গিয়ে ধরছিলাম, আলিয়া মাদ্রাসার সবগুলো একত্র করছিলাম ধর্মগুলা। আর ওই যে কোয়া যাবো না, কোয়া যাবো না, বললেন যে কুল আল্লাহ আহাদ বলো আল্লাহ এক না, আল্লাহ একক। দেখেন বিষয়টা কোন জায়গায়, আল্লাহ সত্তার সর্বত্র পরিব্যাপ্ত। ওয়াহেদ মানে এক, যার দুই নাই। আহাদ মানে একক, ওয়াহেদ মানে এমন এক যার দুই নাই। আহাদ মানে কিরকম একক? বললেন মনে করেন একটা আর্মি বছরটা 1 বছর বোঝা যায়, হ্যাঁ, একজন সৈন্যকে নিয়ে কি আর্মি বাহিনী গঠন হয়, সেনাবাহিনী গঠন হয়? উনি বললেন যে একজন সৈন্যকে নিয়ে কি বাহিনী বলা যাবে? বলে না। তাহলে আর্মি বলতে কি বোঝায়? কালেকশন অফ মেনি সোলজার্স, অনেক সৈন্যের একটা সমষ্টি। একক মানে একই গুণের, একই মর্যাদার, একই পর্যায়ের অনেকের সমষ্টিকে বলা হয় আহাদ। আহাদ শব্দটা ঠিক তাই, এটা মূলত বহু বচন। তাহলে আহাদ শব্দের অর্থ কি? এক না, একক। আর সত্যিকার যে এক, দুই না, এদের আরবিতে হলো ওয়াহেদ। এখন এই যে আহাদ মানে যে একক, তিনি ব্যাখ্যা করলেন, দেখেন বলে যে উই অল আর দ্য মেম্বার্স অফ আহাদ, তার সেন্টেন্স এটা ছিল, আমরা সবাই আহাদ জগতের সদস্য। মানুষ বলেন, প্রাণী বলেন, গাছপালা বলেন, শত জীবজন্তু বলেন, যত বস্তু আছে সবকিছু বলেন। আমাকে তারা উদাহরণ দিলেন, মনে করেন আপনি একটা মুরগি জবাই করবেন, আপনি গোবিন্দ মাস্টার আহাদ জগতের সদস্য, মুরগি ও আহাদ জগতের সদস্য, যে ধরবে তাকে ও আহাদ জগতের সদস্য, যে চাকুটা দিয়ে কাটবেন ও আহাদ জগতের সদস্য। আহাদ জগৎ একজন আরেকজনের উপর পরস্পর নির্ভরশীল। বড় আল্লাহ এক হলো না, একক। তার মানে আল্লাহ সকল প্রাণীতে, মানুষ সহ সকল প্রাণীতে
সমভাবে বিরাজিত আছেন। এই কনসেপশনটা যে ব্যক্তি মানুষটা ধরে নিয়েছে, যেখানে তিনি আছেন সকল প্রাণীতেই তিনি আছেন, তিনি ছাড়া কার উপস্থিতি আর কারোর নাই। সকল প্রাণীতে, এটা শুকর, কুকুর, বাঘ, ভাল্লুক, গাধা, মানুষ, সকলের ভিতরেই তিনি যে আছেন, এই কনসেপশনটা যে ব্যক্তি মানুষের মনে মগজে দৃঢ়তার সাথে আছে এবং দেখলেই বোঝা যাবে এরাও আহার জগতের সদস্য, এই যে ধারণাটা, এই ধারণা যার ভিতরে আছে তিনি তৌহিদ জ্ঞানে জ্ঞানী, তিনি হলেন একত্ববাদ। এই একত্ববাদের ধারণাটা যাদের ভিতরে আছে তারাই কেবলমাত্র সকল প্রাণীতেই আল্লাহর উপস্থিতি উপলব্ধি করতে পারেন এবং মনের চক্ষু দিয়ে দৃষ্টি নিক্ষেপণ করলে তা দেখতেও পারেন। কিরকম ভাবে? এখানে এই আহার জগতে যারা আছি আমরা, আমাকে বাবা একদিন বললেন, আমরা কয়েকজনই ছিলাম, বললেন আমাদের ডিউটি হলো আহার থেকে ছুটিয়ে সামাদ বানায় দেওয়া। সামাদ বানিয়ে দেওয়া। সামাদটা কেমন? যিনি বেনিয়াল, নন অ্যাটাচড, পুরুষোত্তম ব্যক্তিত্ব, অর্থাৎ লা শরীক আল্লাহ। আমাদের ডাক শুনে না, যে আল্লাহর কোনো শরীক নাই, যে আল্লাহ নিরাকার, দেখাই যায় না, তাকে ডাকলে শুনে না। আমাকে ডাক দিয়ে শুনতে হবে। কার মাধ্যম দিয়ে ডাকবো আমি? সামাদ আল্লাহর মাধ্যম দিয়ে। তিনি পরিষ্কার ভাবে বললেন আমাদের রব হলেন সামাদ আল্লাহ, যিনি আহার জগতেই থাকেন, আহার জগতেই জন্ম, আহার জগতেই কর্ম, আহার জগতেই ব্যবসা বাণিজ্য, সব চাকরি বাকরি যাহা কিছু আছে, কিন্তু মানসিক ভাবে তিনি আহারে থেকেই মন তার সেই দুনিয়াদারি বিষয় থেকে উঠে তিনি দুনিয়াদারি বিষয়ে কাতর হন না। তিনি কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা রাখলেও না পেলে তার কাতরতা নাই, দুঃখ নাই, নিরপেক্ষ বাবা শিখেছে। পাইলেও যা, না পাইলেও যা, খাইলেও যা, না খাইলেও তা, দেখলেও যা, না দেখলেও তা।